আম গুড়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি, 6টা আম নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন খোসাটা ফেলে দিয়ে কেটে নেব। খোসাটা ফেলে দিয়েছি, এখন দু ধরনের পিস করে কেটে নেব। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। পিস করে কেটে নিই, পিস করে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে 2-3 ঘন্টার জন্য রোদ্রে শুকিয়ে নেব। এই রেসিপি বানাতে হলে অবশ্যই রোদ্রে দিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ, ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে রোদ্রে শুকিয়ে নেব। তো আমটা শুকানো হয়ে গেছে, চলে এসেছি বানাতে। তো একটা মশলা বানিয়ে নেব শুকনো কড়াইতে। তার জন্য জিরা, ধনিয়া, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, ইলাইচি নিয়ে নিয়েছি। এটা শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেব। দিয়ে দিয়েছি, এখন শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিই। আর ওই সাইডে আমটাও শুকানো হয়ে গেছে, 2-3 ঘন্টার জন্য শুকিয়ে নিলে হয়ে যাবে, রেসিপিটা বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। তো মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, ততক্ষণ ভেজে নিতে হবে। তোমার মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। এখন ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেবো। গুঁড়ো বানানো হয়ে গেছে, এখন ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেবো। দিয়ে গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। কিছু টাইমের জন্য ভেজে নেব। যেহেতু আমার আমটা বেশি ছিল তার জন্য 1 চামচ দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এদিকে আমটা শুকিয়ে রাখা আমটা দিয়ে দেবো, কিছু টাইমের জন্য নেড়ে চেড়ে নেবো, সামান্য একটু ভেজে নিলে হয়ে যাবে। আর এদিকে 2 ধরনের লবণ নিয়ে নিয়েছি, বিট লবণ নিয়ে নিয়েছি, সাদা লবণ নিয়ে নিয়েছি। এখন লবণটা একটু কম দিচ্ছি, কেননা যখন আমটা শুকিয়েছিলাম তখন লবণটা দিয়েছিলাম, লবণ দিয়ে মাখিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, তার জন্য এখন কম দিয়েছি। এখন ভিজিয়ে রাখা গুড়টা দিয়ে দেবো। গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম গুড়টা, সেই গুড়টা ছেঁকে দিয়ে দিচ্ছি। গুড়টা বেশি দিয়েছিলাম কেননা আমার আমটা একটু টক ছিল, তার জন্য বেশি গুড় লেগেছিল আমার। ছেঁকে দিয়েছি কেননা অনেক ময়লা থাকে গুড়ের ভিতরে, পাথর বালি থাকে, উড়িষ্যার এই দিকটা অনেক পাথর বালু থাকে, তার জন্য ছেঁকে দিয়েছি। এখন বেশ টাইমের জন্য জ্বালিয়ে নিতে হবে, আমটা গলা পর্যন্ত জ্বালিয়ে নিতে হবে। এখন একটা লেবুর 4 ভাগের 1 ভাগ চিবড়ে দিয়ে দেবো। তোমাদের কাছে লেবু না থাকলে তোমরা ভিনিগার বি দিতে পারবে, আমি লেবু দিয়েছিলাম, আমার কাছে ছিল তার জন্য। এখন বেশ টাইমের জন্য জ্বালিয়ে নিতে হবে আমটা গলা পর্যন্ত। তো জ্বালানো হয়ে গেছে, বেশ টাইমের জন্য জ্বালিয়ে নিয়েছিলাম। তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। এই মশলাটার জন্যই আচারটা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। তো আর বেশি টাইম জ্বালাতে হবে না, মশলাটা দিয়ে কিছু টাইমের জন্য জ্বালিয়ে নিলে আচারটা বানানো হয়ে যাবে। তো এই স্টেপে নামিয়ে দেবো, কারণ বেশি শুকালে আঠা আঠা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না আচারটা। আমরাও দেখো কত সুন্দর গলে গেছে, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো কত সুন্দর গলে গেছে। তো এখন আর জ্বালাবো না, এখন বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটা কাচের বয়নে ভরে রাখলে তোমার 6 মাস তক এই আচারটা খেতে পারবে, কিছুই হবে না ফ্রিজে রেখে খেলে। আচারটা এত ভালো হয়েছিল, আমার হাজব্যান্ড তো বলেছিল ফের আবার বানিয়ে দিও। আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল এই আমের আচারটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ লাগে খেতে। চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।